যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। এই জঙ্গলের জন্য আমরা আর যেতে পারছি না। টাওয়ারটি দেখতে পাচ্ছেন, দুটি টাওয়ার, ঠিক ওই জায়গাটিতে মেলা হয়। বন্ধুরা, আজকে আমরা হাঁটতে হাঁটতে এই বেনা গাছ এবং ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলে এসেছি কামারপুকুর যে স্টেশন, সেই স্টেশন থেকে যে লাইনটি বেরিয়েছে সেই লাইন ধরে ধরে সামনের দিকে বেনা গাছের গোড়া। এবং এখানেই কিন্তু যে বড়া সাপ, র্যাসেল ভাইপার যেগুলো বলে, সেই সাপ সরি সামনেই একটি সাপের মুখোমুখি পড়েছিলাম সম্ভবত। তো দেখছেন খুব উত্তেজনার মধ্যে পড়ে গেছি। এখানে কেউ কোথাও নেই। এখানে যদি সর্পদংশন হয় কেউ সাহায্য করার মতনও কেউ নেই। তো গায়ের লোম একদম দাঁড়িয়ে গেছে। তো যাক গে, আমরা এসে যখন পড়েছি তখন তো পিছিয়ে গেলে আর চলবে না, এগোতেই হবে। আমরা একটু উঁচু দিয়ে দেখি রেল প্যানেলটা দিয়ে দেখি না, রেল প্যানেল দিয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, 2025 সালে ট্রেন আসবে সোজা এই বিষ্ণুপুরের দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে ট্রেন আসবে। দেখছেন একটি ওভার ব্রিজ আছে এবং এই দিক থেকে ট্রেনটি এসে এখানে দাঁড়াবে এবং আপনারা এখান থেকে যেতে পারবেন। আর ভবিষ্যতে এখান থেকে সোজা ট্রেনটি যাবে হাওড়ার দিকে। এইদিকে যেদিকে জল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এইদিকে সোজা যাবে হাওড়ার দিকে। নামটা একটু বলুন। পূজা দাস। আমি একটু ধরি, পূজা দাস। তো ওনাকে এইটুকু আমি সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু উনি সেটাও নিতে চাইছেন না। দেখুন এত ভারী উনি। তো পূজা দাস আমাদের সাহায্য করলেন এবং এই জঙ্গলে এসেছিলেন। উনি কাঠ কেটে নিয়ে চলে গেলেন। 1 সালে যে কাজের অনুমোদন পেয়েছিল এই রেল লাইনটি, সেটি এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তার পথ পেল না। তবে গোপীনাথপুর পর্যন্ত রেল লাইন আসবে এবং পিছনে জানেন যে গোঘাট পর্যন্ত কিন্তু ট্রেন আসে। তো চলুন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদের দেখাই ঠিক কতটি কাজ হয়েছে। এই দিকেই সোজা চলে যাবে গোঘাট, যদিও জানেন যে ভাবাদিঘির কারণে সেখানে কাজ হয়নি। কামারপুকুর স্টেশনের একটা বর্তমান স্ট্যাটাস আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছিলেন যে ঠিক কী অবস্থায় আছে কামারপুকুর স্টেশনটি, সেটিই দেখাচ্ছি। এদিকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা এখানে যে করা আছে সেই দৃশ্যটি আপনারা দেখছেন। এই দিক থেকেই জয়রামবাটির দিক থেকে এসে মিলিত হবে রাস্তাটি, যেটি হয়ে আসছে ওই জায়গাটিতে আমরা এসে ঢুকেছি প্ল্যাটফর্মে। আছে বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাওয়ার একটা প্রচেষ্টা রাখছি। দেখুন এখানে গাছ আছে এবং বন জঙ্গল আছে। তো এইখানেও কিন্তু স্লিপার পাতা আছে এবং এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা সামনের দিকে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা এইভাবে সঙ্গে থাকবেন এবং আমরা কারেন্ট আপডেট দেওয়ার আপনাদের প্রচেষ্টা রাখবো। তো চলুন আজকে আমরা আপনাদের নিয়ে যাই ঠিক কামারপুকুর থেকে যতটি লাইন হয়েছে সেই লাইনটি দেখাতে। দেখুন এইখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক স্লিপারের ওপর দিয়ে। স্লিপারগুলি কিন্তু ফেলা হয়েছে 2017 সালে আগেই। সেই সময় কিন্তু এই স্লিপারগুলি ফেলা হয়েছে। এই যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এটি 2017 সালেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিল। বর্তমানে চলছে 2024 সাল এবং প্রায় 2 যুগ। 1 সালে যে কাজের অনুমোদন পেয়েছিল এই রেল লাইনটি, সেটি এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তার পথ পেল না। তবে গোপীনাথপুর পর্যন্ত রেল লাইন আসবে এবং পিছনে জানেন যে গোঘাট পর্যন্ত কিন্তু ট্রেন আসে। তো চলুন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদের দেখাই ঠিক কতটি কাজ হয়েছে। ঠিক কামারপুকুর যে আন্ডার ভেহিকেল পাসিং, অর্থাৎ মেলাতলার পিছন পর্যন্ত যে আন্ডার ভেহিকেল পাসিং, সেই পর্যন্ত কাজ হয়েছে। এরপর দেখুন আমাদের পক্ষে যাওয়া হয়তো একটু দুষ্করই হয়ে যাবে। বেশ বন জঙ্গল আছে, বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাওয়ার একটা প্রচেষ্টা রাখছি। দেখুন এখানে গাছ আছে এবং বন জঙ্গল আছে। তো এইখানেও কিন্তু স্লিপার পাতা আছে এবং এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনারা দেখছেন যে এইখানে কিন্তু কাজ কি হয়েছে না হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবার আমরা একটুখানি এর উপর উঠাতে চেষ্টা করব এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা রাখবো যে ঠিক কতটি কাজ হয়েছে। তো নমস্কার বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল একদম কারেন্ট আপডেট আপনাদের সামনে তুলে দেয়। একদম কারেন্ট যতটা যাওয়া যায় আমরা ততটা এসে দেখাচ্ছি। দেখুন এখানে এই গহীন বনের মধ্যে বিচুতি গাছ এবং নানা রকম বড় বড় গাছের যে একটা আস্তরণ পড়ে গেছে এখানে, যদিও এটি খুব দ্রুততার সঙ্গেই পরিষ্কার করা হয়ে যাবে এবং পরিষ্কার করার কাজও চলছে। তো আমাদের সঙ্গে থাকুন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। এইভাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইগুলো এই রেল লাইনের লোকই কেটেছে, কাজ হয়েছে, পরিষ্কার করেছে। কতদিন আগে? অনেক দিন হয়ে গেল। আপনারা শুধু কুড়িয়ে নিয়ে যাচ্ছেন? হুম। রেল লাইনে কি কাজ হয়েছে এখানে? এই যে এগুলো পরিষ্কার করেছে, শুধু এই বনগুলো পরিষ্কার করেছে। বনগুলো পরিষ্কার হয়েছে? হ্যাঁ। তাহলে কতদিন আগে হবে? হলো 1 মাস 2 মাস হবে। 2 মাস হবে। হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, আর কিছু কাজ হয়নি? না। তো দেখছেন এখানে কিছুদিন আগেই এইগুলি সব পরিষ্কার করা হয়েছে এবং সেইখান থেকে এনারা করছেন। এর ভেতরে তো সাপ থাকে, আপনারা যে এইভাবে করছেন ওর ভেতরে তো প্রচুর সাপ টাপ থাকে শুনেছি।
রেল লাইনের শুনেছি হ্যাঁ বড় সাপ থাকে বেশি বেনা গাছের গোড়ায়। বড় সাপ দেখেছেন কোনোদিন চোখে? হ্যাঁ থাকে তো, দেখিনি, থাকে, ভয় ভয় করে করি আর কি কাজ। আচ্ছা বন্ধুরা, আমরা এই জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার একটাই প্রচেষ্টা করি এই কারণে যে আপনারা কিন্তু দেখেন ভিডিওগুলো এবং খুবই আমাদের সাপোর্ট করেন। আপনারা প্লেস রিভিউয়ার চ্যানেলের সদস্য, সেই কারণে আমরা দেখাতে চলেছি আজকে ঠিক কামারপুকুর স্টেশনের বর্তমান অবস্থাটা কি। এখানে দেখুন গাছ টাছ হয়ে গেছে, গাছগুলো সরিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, এটা কোনো বিষয় নয়, কেননা আপনারা জানেন যে যখন ট্রেন চলবে এবং 2025 সালে যখন এই কামারপুকুর পর্যন্ত ট্রেন আসবে তখন কিন্তু এরকম জঙ্গল থাকবে না। এটা 1-2 দিনের ব্যাপার, পরিষ্কার করে ফেলাটা কোনো বিষয় নয়। তবে এখন বর্তমানে এই অবস্থায় আছে এবং কামারপুকুর স্টেশনের একটা বর্তমান স্ট্যাটাস আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছিলেন যে ঠিক কী অবস্থায় আছে কামারপুকুর স্টেশনটি, সেটিই দেখাচ্ছি। দেখুন আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে যে কারেন্টের যে স্তম্ভগুলি সেগুলি কিন্তু করা হয়েছে, তবে এখনও লাইট দেওয়ার ব্যবস্থা হয়নি। এবং দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে যে রেল লাইন পাতার কাজ সেটি কিন্তু স্লিপারগুলি পড়েছে এবং কোথাও কোথাও রেল লাইনের যে 2-1টি প্লেট সেগুলি পড়ে আছে, বাদ বাকি কিছু কাজ হয়নি। 2 নম্বর প্ল্যাটফর্মটি এখানেই শেষ হচ্ছে, আপনারা দেখছেন। তো আমরা অনেকটি দূরে ছাড়িয়ে এসেছি স্টেশনটি এবং 2 নম্বর প্ল্যাটফর্মটি ঠিক যে জায়গায় শেষ হচ্ছে দেখুন এখানে কিন্তু কোনো সেই অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এবং রেল লাইনগুলি যেগুলি দেখুন স্লিপার পাতা আছে সেগুলি আপনাদের দেখাচ্ছি। জল ট্যাঙ্কটি পড়ে রইল। আমরা কামারপুকুর যে স্টেশনের যে দেখুন এটি হলো মডেল, কামারপুকুর মিশনের আদলে তৈরি করা হয়েছে এই কামারপুকুর স্টেশনটি। কামারপুকুর স্টেশনের ঢোকার গেট এবং এই গেটটি ধরেই আপনাদের ঢুকতে হবে কামারপুকুর স্টেশনে। এবং কামারপুকুর স্টেশন বিল্ডিংটি আমরা দেখিয়েছি অনেক আগেই তৈরি হয়ে গেছে এবং এই দিকে সোজা গিয়ে এই জায়গায় আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাদের সামনের দিকে অগ্রসর হতে হবে এবং এই দিকে সামনের দিকে অগ্রসর হলে আপনারা ঠিক এই গেটটি দিয়ে গিয়ে পৌঁছবেন কামারপুকুর যে স্টেশন, সেই কামারপুকুর স্টেশনে। আর 25 সালে ট্রেন আসবে সোজা এই বিষ্ণুপুরের দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে ট্রেন আসবে। দেখছেন একটি ওভার ব্রিজ আছে এবং এই দিক থেকে ট্রেনটি এসে এখানে দাঁড়াবে এবং আপনারা এখান থেকে যেতে পারবেন। আর ভবিষ্যতে এখান থেকে সোজা ট্রেনটি যাবে হাওড়ার দিকে। এইদিকে যেদিকে জল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এইদিকে সোজা যাবে হাওড়ার দিকে। আপনারা জানেন, আগেও আপনাদের জানিয়েছি যে এই তারকেশ্বর বিষ্ণুপুর যে 82.47 কিলোমিটার নতুন লাইন, যেটি 2001 সালে কাজের অনুমোদন দেওয়া হয়েছিল এবং প্রকল্পের খরচ ধরা হয়েছিল 479.20 কোটি টাকা। তার মধ্যে তারকেশ্বর থেকে গোঘাট যে 32.85 কিলোমিটার নতুন লাইন, সেটি 6/3/2016 সালে কমিশন করা হয়। গোঘাট থেকে এই যে কামারপুকুর স্টেশন, যার দূরত্ব 5.50 কিলোমিটার, যেটি 2018-19 সালে কাজ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু আপনারা জানেন, আমরা বহুবার দেখিয়েছি যে মাঝে যে 950 মিটার প্রসারিত ভাবা দিঘি, সেখানে 2017 সালের মার্চ থেকে সেই স্থানীয় গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে আন্দোলন হয়েছিল। আমরা কামারপুকুর স্টেশনে হাঁটতে আজকে আমরা এসে পৌঁছেছি সেই কামারপুকুর স্টেশনে এবং এই গোঘাট থেকে যে তারকেশ্বর পর্যন্ত লাইনটি 32.85 কিলোমিটার নতুন লাইন, সেটি কিন্তু ট্রেন চলছে। অন্যদিকে বিষ্ণুপুর থেকে যে ময়নাপুর পর্যন্ত 22.68 কিলোমিটার নতুন লাইন, সেটি 16/9/2012 সালে কমিশন হয় এবং সেখানেও ট্রেন চলছে। এবং এর এক্সটেনশন হয়ে গোপীনাথপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার, সেটিও ট্রেন চলবে। প্লেট এইভাবে ঝুলছে এবং বাদবাকি প্লেটগুলি এখানে করা আছে। এটি খুবই বিপজ্জনকভাবে ঝুলছে এই প্লেটটি। এবং এই দিকে আমরা যে দেখিয়েছি আপনাদের, এদিকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা এখানে যে করা আছে, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। এই দিক থেকে জয়রামবাটির দিক থেকে এসে মিলিত হবে রাস্তাটি, যেটি হয়ে আসছে। এবং এইখানে দেখুন, এইখান থেকে এই ছাদ থেকে আমরা আপনাদের দেখাচ্ছি, এই ওভারব্রিজ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটি হলো কামারপুকুর স্টেশন। এই পিছনে দেখুন কামারপুকুর মিশনটি ঠিক এই জায়গায় অবস্থিত। এখান থেকে এইভাবে আমরা রাস্তা ধরে এসে এইখানে এসে পৌঁছেছি। এখানে এই জায়গাটি কিন্তু খুব বাজে কন্ডিশনে আছে এবং এই সোজা এটি হচ্ছে ওভারব্রিজ 1 নম্বর, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এবং দেখছেন এগুলো ফাঁকা ফাঁকা মতো হয়ে আছে এবং এই সোজা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কামারপুকুর যে
স্টেশন, সেই স্টেশন বিল্ডিং এবং দূরে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে এবং এই দিকেই সোজা চলে যাবে গোঘাট। যদিও জানেন যে ভাবা দিঘির কারণে সেখানে কাজ হয়নি। আমরা এই মুহূর্তে আছি দেখুন কামারপুকুর যে স্টেশন, সেই কামারপুকুর স্টেশনের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে আমরা দাঁড়িয়ে আছি এবং হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি সেই কামারপুকুর স্টেশনের ওভারব্রিজে। তো এই যে কামারপুকুর স্টেশন, এটি 2017 সালের আগেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিল এবং বর্তমানে কিন্তু এখানে আর নতুন করে কোনো কাজ হয়নি। যা কাজ হয়েছিল সেটি আপনাদের দেখিয়েছিলাম। এই দিকে আসছে জয়রামবাটির দিক থেকে লাইনটি আসছে, এই দিক থেকে আসছে জয়রামবাটির দিক থেকে এবং এখানে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে এবং এখান থেকে ট্রেনটি ছেড়ে চলে যাবে হাওড়ার দিকে, সোজা এই দিকে। এবং আপনাদের আগেই জানিয়েছি যে ভাবাদিঘির কারণে যে 550 মিটার যে দৈর্ঘ্য, সেই ভাবাদিঘির কারণে কিন্তু ট্রেন চলাচল বন্ধ, মানে আসছে না। গোঘাট পর্যন্ত আসছে, গোঘাটের পর আর আসছে না। তবে এদিকে কিন্তু কাজ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রেল লাইন পাতার কাজও হয়েছে। তো বন্ধুরা, এখন একদম কারেন্ট আপডেট এটি যে এখন বর্তমানে 2024 সালে এই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু কামারপুকুর স্টেশনের বর্তমান অবস্থা এটি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা যে ফেসবুকে এসেছি সেখানে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাই ঠিক কী কী কাজ হয়েছে কামারপুকুর স্টেশন পর্যন্ত। এগুলি কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং চলাচল করলে শব্দ হচ্ছে একটা, এবং এখানে টিনটি খুলে গেছে, সেটিও শব্দ হচ্ছে বিকট আকার মাঝে মাঝে। এবং এখানে বেশ কিছু মানুষজন তারা কিন্তু আসেন, এখানে বেড়াতে আসেন। তো দেখুন এখানে কামারপুকুর স্টেশনের যে 2 নম্বর প্ল্যাটফর্ম তার অবস্থান। তো আমরা বর্তমানে কামারপুকুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মটি দেখাচ্ছি আপনাদের। শেড করা আছে এবং একটু জঙ্গলে পরিণত হয়েছে, যদিও এই জঙ্গল থাকবে না এবং এগুলি পরিষ্কার করে দেওয়া হবে যখন ট্রেন চলবে 2025 সালে। এই অবস্থায় আছে কামারপুকুর স্টেশন। আমরা এই জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা রাখবো, দেখা যাক হাঁটতে হাঁটতে আমরা এই জঙ্গল দিয়ে যেতে পারি কি না। তো দেখুন এখানে বেশ একটু জঙ্গলের সৃষ্টি হয়েছে এবং সামনের দিকে এই রাস্তাটি চলে গেছে জয়রামবাটির দিকে, এবং যে পর্যন্ত রাস্তাটি গেছে সেটি আপনাদের আগেও দেখিয়েছি, আজও একবার দেখাবো। তো বন্ধুরা, আজকে আমরা হাঁটতে হাঁটতে এই বেনা গাছ এবং ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলে এসেছি কামারপুকুর যে স্টেশন, সেই স্টেশন থেকে যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে প্ল্যাটফর্ম থেকে যে লাইনটি বেরিয়েছে সেই লাইন ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতটি লাইনটি পাতা হয়েছে এই অর্থে এখনও কিন্তু আঁটা হয়নি, স্লিপারের ওপর জাস্ট রেল প্যানেলগুলি ফেলা আছে এবং আমরা সেইটি ধরেই হাঁটতে থাকছি এবং আপনাদের দেখাতে থাকছি। এখানে ব্যালেস্টাইনও কিছু পড়েছে এবং এগুলো ঠিক একদম যে সমানভাবে পাতা আছে তাও নয়। দেখুন সামনে এই যে বন জঙ্গল কাটা হয়েছে কিছুদিন আগে, তো সেগুলি শুকিয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা সেগুলি তুলে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং খুব বেশি দিন নয়, খুব ভেরি রিসেন্টলি এগুলো পরিষ্কার করা হয়েছে। তো সেই দৃশ্য দেখাতে দেখাতে আমরা সামনের দিকে হেঁটে চলেছি। তো চলুন, সামনে দেখছি একটু বেশ জঙ্গল আছে এবং এই যে বেনা গাছ বলছে এইগুলি হচ্ছে বেনা গাছের গোড়া এবং এখানেই কিন্তু যে বড়া সাপ, র্যাসেল ভাইপার যেগুলো বলে, সেই সাপ সামনেই একটি সাপের মুখোমুখি পড়েছিলাম সম্ভবত। তো দেখছেন খুব উত্তেজনার মধ্যে পড়ে গেছি। এখানে কেউ কোথাও নেই, এখানে যদি সর্পদংশন হয় কেউ সাহায্য করার মতনও কেউ নেই। তো গায়ের লোম একদম দাঁড়িয়ে গেছে। তো যাক গে, আমরা এসে যখন পড়েছি তখন তো পিছিয়ে গেলে আর চলবে না, এগোতেই হবে। আমরা একটু উঁচু দিয়ে দেখি রেল প্যানেলটা দিয়ে নাকি না, রেল প্যানেল দিয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন বলে এখানে আসা, কিন্তু খুব উত্তেজনার মধ্যে আছি। এটা কি সরে গেল, ঠিক দেখতে পাইনি সাপ কিনা, তো হওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, আর কিন্তু আমরা যেতে পারছি না। দেখুন এখান অবধি আপনাদের জন্য বহু কষ্টে আসতে পেরেছি এবং সম্ভবত কোনো ইউটিউবার এইভাবে এখানে আসেনি। তো দেখুন ওই দেখুন একটা কি সরে চলে গেল, ওই যাচ্ছে। যাই হোক, তো এইখানেই কিন্তু শেষ, আমরা কিন্তু এখানেই শেষ করছি, এর বেশি যেতে পারছি না। এবার নিচে থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরপরে কিন্তু জঙ্গল আর জঙ্গল এবং এই জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়া আমার পক্ষে অসুবিধেকর এবং দূরে যে বাসের শব্দ শুনতে পাচ্ছেন ঠিক ওই পর্যন্তই কিন্তু আন্ডার ভেহিকেল পাসিং আছে, সেই পর্যন্তই কিন্তু রেল লাইনটি গেছে। দেখুন এই সেই কামারপুকুর পর্যন্ত আন্ডার ভেহিকেল পাসিং এবং এই পর্যন্তই রেল লাইনটি এসছে। এরপর আর রেল লাইনটি অগ্রসর হয়নি। জয়রামবাটি থেকে আবার রেল লাইনটি এসে এই জায়গায়
সংযুক্তিকরণ হবে এবং এই আন্ডার ভেহিকেল পাসিং দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে জায়গাটি আপনাদের দেখাচ্ছিলাম সেই কামারপুকুর মেলাতলায় গিয়ে আমরা উঠবো। দেখুন এইখান অবধি কাজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এবং ডান দিকে হচ্ছে মিশন স্কুল। এটি এখান অবধি কাজ হচ্ছে, এই বনের মধ্য দিয়ে আমরা আসতে পারিনি। এখানে টাওয়ারটি দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটিতে মেলা হয়। আমরা ঠিক ওই জায়গাটি এতক্ষণ দেখালাম বাইকে করে আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর, এবং এই জায়গাটি থেকে আমরা আর এগোতে পারছি না। বর্তমানে আমরা এসে পৌঁছেছি জয়রামবাটির দিক থেকে যে কামারপুকুর রেল স্টেশন, সেই রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেখুন একটি ওভারব্রিজ আছে এখানে, এবং একটি 2 নম্বর প্ল্যাটফর্মে একটি যে যাত্রী শেড সেটি আছে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে এই দিকে এই মুহূর্তে কিছু নেই, তবে সামনের দিকে একটি কিন্তু যাত্রী শেড আছে। তো দেখুন ঠিক কামারপুকুর স্টেশনের বর্তমান অবস্থাটা কি সেটি দেখাচ্ছি। এখানে দেখুন যে কারেন্টের যে স্তম্ভগুলি সেগুলি দেওয়া হয়েছে, যদিও এখনও বাতি দেওয়ার কাজ এখনও হয়নি। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, কামারপুকুর স্টেশনের বর্তমান অবস্থাটা আমরা দেখাচ্ছি আপনাদের। 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে ঠিক শেষ হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মটি, সেই জায়গাটিতে, এবং পাশে আছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে একটি যাত্রী শেড আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এই জায়গাটিতে কোনো যাত্রী শেড নেই, তবে এই জায়গাটিতে কিন্তু যে মোড়াম দিয়ে সুন্দর করে রাখা আছে, এবং সামনে যে ওভারব্রিজ আছে সেটি দেখছেন। এখানে বাতি স্তম্ভগুলি আছে, দেখুন বাতি স্তম্ভে কিন্তু ইলেকট্রিকের যে কানেকশান সেটি পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে ইলেকট্রিকের যে কানেকশান সেটি কিন্তু দেওয়া আছে, এবং এই যে ব্যানাঝাড়, এই গাছগুলি খুব ডেঞ্জারাস, কারণ এর নিচেই কিন্তু ভাইপার সাপ লুকিয়ে থাকে। তো যাই হোক, বাতি স্তম্ভ আছে। আমরা যে জায়গাটি আছি সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রেলের তরফ থেকে কন্টিনিউয়াসলি পরিষ্কার করা হচ্ছে। কিন্তু যদি মানুষজনের যাতায়াত না থাকে এবং প্রতিনিয়ত না পরিষ্কার হয়, তাহলে যে অবস্থা হয় সেটি হয়েছে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। তো এই মুহূর্তে আমরা ওভারব্রিজটি যেটি আছে সেই ওভারব্রিজের নিচে দিয়ে আমরা অতিক্রম করছি, এবং ওভারব্রিজের ওপরে আমরা বলেছি 2-3টি যে পাথর সেগুলি কিন্তু খুব ডেঞ্জারাসভাবে ঝুলছে। তো এইখানে একটি পাথর, সেই রকম পাথর, মানে ওই প্লেট দেওয়া আছে। দেখুন এই ওপরে একটি প্লেট এইভাবে ঝুলছে। এগুলি কিন্তু পড়ে গেলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে, যদি এখানে কারোর আসার কথা নয়, কিন্তু অনেক লোকজন এখানে আসছে আমরা দেখছি, এবং শব্দ পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার আমরা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। তো আপনারা দেখতে থাকুন কামারপুকুর স্টেশনের বর্তমান অবস্থা। আমরা যেতে যেতে দেখাচ্ছি আপনাদের। জ্বালন করে নিয়ে যাচ্ছেন। আপনার কি জ্বালন করার কাজ শেষ হলো? এইগুলোই আজকে মোট সংগ্রহ করলেন নাকি?